টিফিন। তোমরা ভালো আছো? আমি আজকে সকালে ভালো নেই। এই দেখো কি সর্বনাশ হয়েছে আমার সাথে। কি বলি, বিপদ কি বলে আসে বলো তো। এই দেখো মেন যে তার আছে আমাদের লাইনের, পুরো যে মেন তারটা পুরো একদম ছিঁড়ে গেছে। এই দেখো ছিঁড়ে একদম পড়ে আছে। জানি না এখন কেউ কিছু এটা করছে না নিজে নিজেই ছিঁড়ছে। একদম দেখো মেন তারটা কি অবস্থা হয়ে গেছে। এই দেখো মেন তারটা কীভাবে ছিঁড়ে আছে। হ্যাঁ, এত গরমে কি থাকা যায় বলো তো। পোলটা একদম ওদিকে আছে, পোলটা দেখাচ্ছি তোমাদেরকে। কি বলি, মানুষের ক্ষতি যে করে। মানুষ এরকমও হতে পারে, বুঝছো। এই দেখো এদিক থেকে তারটা ছিঁড়ে আছে। এই দেখো পুরো তারটা ছিঁড়ে আছে, এখানে লাইনের তারটা। এত শক্ত তার যে কীভাবে যে ছিঁড়ল, না কেউ ছিঁড়ে দিছে জানি না। যেহেতু দেখি নেই সে তো অন্য দোষ তো দেওয়া যায় না। কতবার ফোন করলাম কারেন্টের অফিসে, দেখা যাক লোক আসবে নাকি। এই দেখো কি অবস্থা করছে, তারটা ছিঁড়ে। এত গরমে বাচ্চা নিয়ে থাকা যায়? দেখো এত মোটা তার, জানি না কীভাবে ছিঁড়ল, না কেউ ছিঁড়ে দিছে। এটা আমার সঙ্গে হওয়ার ছিল। আমি তো কারো ক্ষতি করিনি, জানি না আমার সঙ্গে কেন জানি হলো এই বিপদটা। এত গরমে কি বলবো বলো তো, কিছু বলার নেই। সকালে এরকম অবস্থা হয়েছে, তারটা ছিঁড়ে আছে। এখন তার কিনতে লাগবে নতুন, তারপরে লাগাইতে লাগবে। এত মোটা তার, হ্যাঁ কীভাবে যে ছিঁড়ল, দেখো কি অবস্থা। আর এত গরম দিছে, ঘরে জল নেই, মোবাইলে চার্জ নেই, তো গরম বুঝতে পারছি না কি করি। সব বিপদগুলো আমার সঙ্গে হতে লাগবে। তোমাদের ছিল না, সকালে ফোন করলাম, বললাম, আসলো, গেল অফিসে, দেখা যাক লোক আসে নাকি। এত শক্ত তার কীভাবে ছিঁড়ল কি বলি, না কেউ ছিঁড়ে দিছে ইচ্ছা করে। এর আগে এই বাড়ির উপর থেকে বাঁশ ফেলাই দিয়েছিল আমাদের তারটাতে। বলছিলাম যে তারটা কিন্তু কিছু হতে পারে, বলে কিছু হবে না। দেখো সেই হয়েই গেল। কেন কেউ তো দোষ নেবে না, এটা হচ্ছে মেন কথা। কেউ দোষ নেবে না, বুঝছো। কী আর করি, দেখা যাক লোক আসুক, ঠিক আছে কখন করে। এত গরম, সকাল থেকে একটা কাজও হয়নি এখনো। আমার মোটর চালায় কাজ করি, মোটর চালায় যেন কলটার জল বাড়ায় না, বুঝছো। পাশের বাড়ি থেকে 2 বালতি জল আনলাম,
মানুষ একবার দুইবার দিবে, তিনবার তো ভালোই লাগবে না মানুষের।